আপনি জঙ্গি হন, অপরাধী হন, শাস্তিপ্রাপ্ত আসামি হন, আপনি তাকে একটা ঘরে বন্দি রেখে গুলি করে মেরে ফেলার আইন বা বৈধতা পৃথিবীর কেউ আপনাকে দেয়নি। এই যে সকল ছেলেরা নামাজ পড়ে, ইসলামী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী কার্যক্রম করে, তারা জঙ্গি, এই ধরনের একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছিল। যারা ইসলাম নিয়ে লেখালেখি করতেন এবং সরকারের কাজের সাথে ইসলামের সাংঘর্ষিক কার্যক্রমকে তুলনামূলক পর্যবেক্ষণ প্রদান করতেন, তাদেরকে বিভিন্ন সময়ে তুলে এনে গুম করে এই জঙ্গি নাটকের নামে হত্যা করা হতো। অতঃপর তাদেরকে জঙ্গি বলে প্রচার করা হয় এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই সকল লাশ যে পরিবার নিতে আসবে তাদের পারিবারিক অবস্থানও খতিয়ে দেখা হবে। এই ধরনের হুমকি দেওয়ার কারণে এই লাশ কেউ বুঝে নিতে আসেনি। আর ফরমাল চার্জ আমরা আজকে দিয়েছি। এই মামলায় আসামি মোট ৮ জন। ঘটনাটি হলো 2016 সালের 25 জুলাই মিরপুরের কল্যাণপুর এলাকায় জাহাজ বিল্ডিং নামে একটি বাড়িতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিছু ইসলামী মনোভাবাপন্ন কিশোরদেরকে বিভিন্ন সময় ধরে এনে এখানে বন্দি রাখা হয়। অতঃপর তাদেরকে আটক করে গুম করে নির্যাতন করা হয়। 25 জুলাই 2016 তারিখে স্থানীয় পুলিশের সহায়তায় তৎকালীন সিটিটিসি এবং সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম সাহেব এবং তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক সাহেব এবং তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এই কয়েকজনের পরিকল্পনা তত্ত্বাবধানে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় আরও কিছু পুলিশ সদস্য কর্তৃক তাদেরকে ওই ঘরে বদ্ধ থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। অতঃপর তাদেরকে জঙ্গি বলে প্রচার করা হয়, একটি সংবাদ সম্মেলন করা হয় এবং ওই নিহত ব্যক্তিদেরকে আসামি করে একটা মিথ্যা মামলা দায়ের করা হয় এবং সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই সকল লাশ যে পরিবার নিতে আসবে তাদের পারিবারিক অবস্থানও খতিয়ে দেখা হবে। এই ধরনের হুমকি দেওয়ার কারণে এই লাশ কেউ বুঝে নিতে আসেনি। এরকম একটি ঘটনা না, এরকম 16 সালে অসংখ্য ঘটনা দেশব্যাপী চলেছে। একটা ইসলামোফোবিয়া মানুষের অন্তরে সৃষ্টি করার জন্য, যে এই ইসলাম হলো একটা এক্সট্রিমিস্ট রিলিজিয়াস, এই ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়ে মানুষের অন্তরে ইসলাম ভীতি সৃষ্টি করা হয়েছিল। বাংলাদেশে জঙ্গি আছে, এই যে সকল ছেলেরা নামাজ পড়ে, ইসলামী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী কার্যক্রম করে, তারা জঙ্গি, এই ধরনের একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছিল, যেগুলো ছিল পূর্ণভাবে পরিকল্পিত, সাজানো। এর কোনোটাই সত্য না। সরকারের বিরুদ্ধে মতামত প্রদানকারী যারা ফেসবুকে সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করতেন, যারা ইসলাম নিয়ে লেখালেখি করতেন এবং সরকারের কাজের সাথে ইসলামের সাংঘর্ষিক কার্যক্রমকে তুলনামূলক পর্যবেক্ষণ প্রদান করতেন, তাদেরকে বিভিন্ন সময়ে তুলে এনে গুম করে এই জঙ্গি নাটকের নামে হত্যা করা হতো। এই অভিযোগে আজকে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই মামলায় মোট ৮ জন আসামি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, তৎকালীন যুগ্ম কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান এবং পরবর্তীতে এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আরও 2 জন কৃষ্ণপদ রায় ও মোহাম্মদ আব্দুল বাতেন, এই কয়েকজনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই মামলার 2 জন আসামি একেএম শহীদুল হক এবং আসাদুজ্জামান মিয়া সাহেব গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদেরকে আগামী 8 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ হয়েছে। আর বাকি আসামিদেরকে এর মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাইব্যুনাল দিয়েছেন। এই মামলার অন্যতম সাক্ষ্য হলো এই মামলার আসামি একেএম শহীদুল হক। তার একটি স্মৃতিচারণমূলক জীবনী লিখেছেন পুলিশ জীবনের স্মৃতি নামক বইয়ে। সেখানে উনি এই প্রত্যেকটি হত্যাকাণ্ড কিভাবে ডিজাইন করা হতো, প্ল্যান করা হতো, এক্সিকিউট করা হতো, এক্সিকিউটের আগে কিভাবে প্রধানমন্ত্রীর অনুমতি উনি নিতেন, এক্সিকিউটের পরে কিভাবে প্রধানমন্ত্রীর সন্তুষ্টি উনি লাভ করতেন এবং ঘটনা শেষে এই অংশগ্রহণকারী পুলিশদেরকে কিভাবে বিপিএম পিপিএন নামে রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করে উৎসাহিত করা হতো, এর ইন ডিটেইল বর্ণনা উনি ওনার বইয়ে দিয়েছেন। এই ডকুমেন্ট আমরা দিয়েছি, সেখান থেকেই দেখা যাচ্ছে যে এগুলো সব সাজানো নাটক ছিল। হলি আর্টিজানের ঘটনার ব্যাপারে আমরা এখনও তদন্ত করিনি। আমাদের কাছে এই যে ঘটনায় 9 জন নিহত হয়েছেন
শহীদ হয়েছেন তাদের মধ্যে একজনের বাবা আমাদের কাছে এসে অভিযোগ করেছিলেন। আমরা সেই অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কার্যটা করেছি। হলি আর্টিজানের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখব যে এটা এই অধীনে পড়ে কিনা। মামলা করেছিল তৎকালীন পুলিশ, এটা সাজানো মামলা ছিল তাদেরকে জঙ্গি বলে, সেগুলোই মূলত তদন্তের উদ্দেশ্য আমাদের ছিল। আমরা তদন্তে দেখেছি যে না, তারা ছিল সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তাদের ফেসবুক আইডি দিয়ে সরকারের সমালোচনা করত। এটাই ছিল তাদের মূলত অপরাধ। 2 নম্বর কথা হলো, তারা জঙ্গি কি জঙ্গি না এটা আপনি কিভাবে ডিসাইড করবেন। নাম্বার 3 হলো, আপনি জঙ্গি হন, অপরাধী হন, শাস্তিপ্রাপ্ত আসামি হন, আপনি তাকে একটা ঘরে বন্দি রেখে গুলি করে মেরে ফেলার আইন বা বৈধতা পৃথিবীর কেউ আপনাকে দেয়নি, এবং এটা আপনি করতে পারেন না। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।